মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। মানুষ মরছে, মরতে দাও, তাতে আপনাদের কি? আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন। কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এভাবেই কড়া সমালোচনা করেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই আবহে বৃহস্পতিবার নিউটাউনে বেসরকারি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ঢালাও প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই, রোগ নির্ণয় করি, ওষুধপত্রের ব্যবস্থা করি। এতে আমাদের বছরে ২,০০০ কোটি টাকা খরচ হয়। আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় ৯ কোটি মানুষের সাথে যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রীর গায়ে সমস্ত লাগে না, তার কারণ উনি বর্ম পরে থাকেন, এগুলোকে গায়ে মাখেন না। রাজ্যের যে করুণ স্বাস্থ্যের অবস্থা, তারপরও মুখ্যমন্ত্রী একটি নতুন হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে বড় বড় কথা বলছে। মথুরাপুরের পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, ১৯৭৬ সালে যে হাসপাতালে 10টি শয্যা ছিল, এখন ২০২৫ সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন এই সংখ্যাই ঠিক আছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একমাত্র কোনো নির্বোধই এই যুক্তিতে বিশ্বাস করবে। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় প্রধান বিচারপতি বলেন, আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন। কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই। পুরুলিয়া, মুর্শিদাবাদে চলে যান, দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় রয়েছে। রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা কাজ করতে পারেন না। ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে। মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরই। তিনি আরও বলেন, যারা আদিবাসী হিসেবে জন্মগ্রহণ করেছেন তাদের কি অধিকার নেই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নত করার? আপনারা সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন, সেটা সংগ্রহ করতে কত কষ্ট হয় জানেন? হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধুকে সংগ্রহ করবে। রুমা পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।